মধ্যপ্রাচ্যে আগেও হয়েছে বিশ্বকাপ, তবে নারীদের কোনো বৈশ্বিক আসরের মূল পর্ব হচ্ছে এবারই প্রথম। সেই সুযোগ সংযুক্ত আরব আমিরাত পেয়েছে একেবারে শেষ মুহূর্তে। এর আগেও বাংলাদেশ নারী দল সংযুক্ত আরব আমিরাতে খেলেছে। 2 বছর আগে টি-20 বিশ্বকাপের কোয়ালিফায়ারে আবুধাবিতে 5টি ম্যাচ খেলেছিল জ্যোতি নাহিদরা। এবারের আসরের আগে সেই স্মৃতি কিছুটা হলেও আত্মবিশ্বাস যোগাবে দলকে, কারণ সেবার 5 ম্যাচের সবকটিতেই জয় তুলে নিয়েছিল বাংলাদেশ, হারিয়েছিল স্কটল্যান্ড নারী দলকেও। দেশ ছাড়ার আগে বড় স্বপ্নের কথা বলেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দুবাইয়ে পা রেখে নারী উইংয়ের হেড অব অপারেশনও আসার কথাই বললেন। আমাদের মূল ফোকাস কিন্তু বিশ্বকাপে ভালো কিছু করা। আমরা সেটার জন্য কিন্তু অনেক পরিশ্রম করছি। মেয়েরা কিছুদিন আগে সিরিজও খেলে এসেছে, তারপর ঢাকায় প্র্যাকটিস করেছে। প্রতিদিনই তারা চেষ্টা করে যাচ্ছে ভালো কিছু করার। এশিয়া কিংবা বিশ্বকাপ, বাংলাদেশ জাতীয় দল অতীতেই যখনই সংযুক্ত আরব আমিরাতে খেলেছে, গ্যালারি থেকে পেয়েছে ব্যাপক সমর্থন। সংযুক্ত আরব আমিরাতে বাস করেন কয়েক লাখ প্রবাসী বাংলাদেশি। নারী বিশ্বকাপেও তেমন সমর্থন পাওয়ার আশা জাতীয় দলের সাবেক এই অধিনায়কের। আমরা যখনই দেশের বাইরে খেলতে আসি, প্রবাসীরা আমাদের অনেক সমর্থন দিয়ে থাকেন। তাদের সমর্থন আমাদের জন্য একটা অনেক বড় ইন্সপায়ারিং থিং, আমাদের অনেক উৎসাহ দেয়। এবং আমি আশা করব যে মেয়েদের বিশ্ব খেলা দেখতেও প্রবাসী যারা আছেন তারা কষ্ট করে আসবেন খেলা দেখতে। আগামী 3 অক্টোবর ঐতিহাসিক শারজা ক্রিকেট স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ নারী দলের বিশ্বকাপ মিশন। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।